একাদশ শ্রেণীর অর্থনীতি 2025 সালের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এটি দ্বিতীয় সেমিস্টারে একাদশ শ্রেণীর ক্ষেত্রে তোমাদের অর্থনীতি এই পেপারে মোট 40 নম্বরের লিখিত পরীক্ষা হয়। কোথা থেকে কত নম্বরের প্রশ্ন পড়বে, কী ধরনের প্রশ্ন পড়বে, সমস্তই আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9007379901। এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায়। যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তোমাদের মোট 40 নম্বরের লিখিত পরীক্ষা হবে সেকেন্ড সেমিস্টারের। এক্ষেত্রে সব বড় প্রশ্ন পড়বে। 2 নম্বরের প্রশ্ন, 4 নম্বরের প্রশ্ন এবং 6 নম্বরের প্রশ্ন পড়বে। এই 3 ধরনের প্রশ্ন পড়বে। 2 নম্বরের প্রশ্ন তোমাদের 6টি করতে হবে, 6 দুগুণে 12। 4 নম্বরের প্রশ্ন 4টি করতে হবে, 4 4 16। এবং 6 নম্বরের প্রশ্ন 2টি করতে হবে, 6 দুগুণে 12। মোট তোমাদের 5টি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায় বাজার কাঠামোর ধারণার ভূমিকা। এখান থেকে 10 নম্বরের প্রশ্ন পড়বে, একটি 4 নম্বরের প্রশ্ন, একটি 6 নম্বরের প্রশ্ন। দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের মোট 10 নম্বরের প্রশ্ন পড়বে। এই অধ্যায় থেকে 3টি 2 নম্বরের প্রশ্ন ও একটি 4 নম্বরের প্রশ্ন পড়বে। তৃতীয় অধ্যায় বিস্তৃতির পরিমাপ। এখান থেকে 8 নম্বরের প্রশ্ন পড়বে, একটি 2 নম্বরের প্রশ্ন ও একটি 6 নম্বরের প্রশ্ন। এবং চতুর্থ অধ্যায় থেকে তোমাদের 8 নম্বরের প্রশ্ন পড়বে। এই অধ্যায়ে কেবলমাত্র 2টি 4 নম্বরের প্রশ্ন পড়বে। এবং পঞ্চম অধ্যায় থেকে তোমাদের কেবলমাত্র 2টি 2 নম্বরের প্রশ্ন পড়বে। এখান থেকে কোনো বড় প্রশ্ন পড়বে না। দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের 3টি 2 নম্বরের প্রশ্ন, একটি 4 নম্বরের প্রশ্ন পড়বে। এখানে তোমরা দেখে নাও আন্তর্জাতিক বাণিজ্য কাকে বলে, আন্তর্জাতিক বাণিজ্যের কারণ কী, আন্তর্জাতিক অভ্যন্তরীণ বাণিজ্য কাকে বলে, আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্য উদ্দেশ্য কী, আন্তর্জাতিক বাণিজ্যের লাভ বলতে কী বোঝো, উদার বাণিজ্য বলতে কী বোঝো, বিনিময় হার কাকে বলে, বাণিজ্য হার কাকে বলে, আন্তর্জাতিক বাণিজ্যের ফলে বাণিজ্যে অংশগ্রহণকারী দেশগুলি কী কী সুবিধা পায়, উদারনীতিকরণ কাকে বলে, উদারনীতিকরণের 2টি সুবিধা লেখো, উদারনীতিকরণের 2টি অসুবিধা লেখো, উদারনীতিকরণের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, আমদানি কোটা কাকে বলে, আমদানি শুল্ক কী, আমদানি শুল্ক ও আমদানি কোটার উপর 2টি পার্থক্য লেখো, জিএটিটি কী, ডব্লিউটিও বলতে কী বোঝো, দ্বিপাক্ষিক বাণিজ্যিক চুক্তি কাকে বলে, দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো, দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির 2টি সুবিধা উল্লেখ করো, দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির 2টি অসুবিধা উল্লেখ করো, বহুপাক্ষিক চুক্তি বাণিজ্য চুক্তি কাকে বলে এবং আঞ্চলিক বাণিজ্য চুক্তি কী, উন্মুক্ত বাণিজ্য অঞ্চল কী, আঞ্চলিক বাণিজ্য চুক্তির অসুবিধাগুলি লেখো, আঞ্চলিক বাণিজ্য চুক্তির 2টি বৈশিষ্ট্য লেখো, আঞ্চলিক বাণিজ্য চুক্তির 2টি অসুবিধা লেখো, অর্থনৈতিক ইউনিয়ন কী এবং এসএফটিএ সাবটা কী। এখানে তোমাদের এই যে 30টা প্রশ্ন দিলাম, এখান থেকে তোমরা 3টি প্রশ্ন বড় ছোট প্রশ্ন পেয়ে যাবে। অভ্যন্তরীণ বাণিজ্য ও আন্তর্জাতিক বাণিজ্যের পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। রিকার্ডের আপেক্ষিক ব্যয় এবং বা সুবিধার তত্ত্বটি অনুমানগুলি লেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। রিকার্ডের তত্ত্বের সমালোচনাগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও। এখান থেকে একটি 4 নম্বরের প্রশ্ন তোমাদের করতে হবে, আর 3টি 2 নম্বরের প্রশ্ন। তুলনামূলক ব্যয়তত্ত্বের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, বাণিজ্যের উদারীকরণের সুবিধাগুলি লেখো এবং বাণিজ্য উদারীকরণের অসুবিধাগুলি লেখো। দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির সুবিধাগুলি লেখো, দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির অসুবিধাগুলি লেখো, আঞ্চলিক বাণিজ্য চুক্তির বৈশিষ্ট্যগুলি লেখো, আঞ্চলিক বাণিজ্য চুক্তির সুবিধাগুলি উল্লেখ করো, আঞ্চলিক বাণিজ্য চুক্তির অসুবিধাগুলি উল্লেখ করো। এই প্রশ্নগুলি দিলাম। দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের একটি 4 নম্বরের প্রশ্ন এবং 2 নম্বরের প্রশ্ন পড়বে। মোট 10 নম্বরের প্রশ্ন এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে।